21 এপ্রিল রবিবার, টাইম সন্ধ্যা 6:45। ঠিক আছে, তো আমরা মেট্রো থেকে নেমে সরাসরি একদম ময়দানে চলে আসলাম। ময়দানে এসে দেখছি সব ঘোরাফেরা করছে, বসে আছে, করছে। তা খিদেও পেয়ে গেছে, দুটো মুড়ি, ঝালমুড়ি কিনলাম। ঠিক আছে, ঝালমুড়ি কিনে আমরা এই দুজনে খেতে খেতে কথা বলতে বলতে আমরা এগোচ্ছি, করতে করতে যাচ্ছি, কিন্তু হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে, এত হাওয়া, প্রচণ্ড হাওয়া। কলকাতা ময়দান সম্পর্কে একটু বিস্তারিত পরিচয় করাই। পলাশীর যুদ্ধে জয়লাভের 1 বছর পর 1758 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোবিন্দপুর গ্রামের কেন্দ্রস্থল নতুন ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কার্য শুরু করে। উক্ত গ্রামের বাসিন্দাদের আর্থিক ক্ষতিপূরণ ও তালতলা, কুমারটুলি ও শোভাবাজার অঞ্চলে জমি দেওয়া হয়। 1777 সালে দুর্গ নির্মাণের কাজ শুরু হয়। যে ব্যাঘ্র সংকুল জঙ্গলটি চৌরঙ্গি গ্রাম থেকে নদীকে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেই জঙ্গলটি কেটে পরিষ্কার করে দেওয়া হয়। এর ফলে কলকাতার গৌরব ময়দানের বিস্তীর্ণ তৃণক্ষেত্রটির সৃষ্টি হয়। প্রথম দিকে 5 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ময়দান গড়ে তোলা হয়েছিল সেনাবাহিনীর প্যারেড গ্রাউন্ড হিসেবে। ইউরোপীয়রা ময়দানের আশেপাশে বসতি স্থাপন করতে শুরু করলে ভারতীয় ধনী পরিবারগুলি এই অঞ্চল পরিত্যাগ করেন। ধনী পরিবারগুলির মধ্যে দেব পরিবার চলে আসে শোভাবাজারে, ঠাকুর পরিবার চলে আসে জোড়াসাঁকো ও পাথুরিয়া ঘাটায়, এবং ঘোষাল পরিবার চলে যায় ভূকৈলাসে, অর্থাৎ আজকের খিদিরপুর এলাকায়। ময়দান সংগঠনের সময় থেকেই এটি সেনাবাহিনীর সম্পত্তি। সেনাবাহিনী ময়দানের মালিক, তবে ময়দানের প্রশাসন পুলিশের হাতে ন্যস্ত। একাধিক দায়িত্ব পালনের সঙ্গে পুলিশকে ময়দানের আইন শৃঙ্খলা ও রক্ষার দিকটি সামলাতে হয়। মেট্রোর ময়দান সংলগ্ন স্টেশনের সংখ্যা 3টি: এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট ও ময়দান। এটি একটি বিরাট মাঠ। ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স, কলকাতা রেস কোর্স, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব ও বেশ কয়েকটি ফুটবল স্টেডিয়াম এই মাঠের অংশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, রাজভবন, ফোর্ট উইলিয়াম, বিদ্যাসাগর সেতু, বিড়লা তারামণ্ডল, সেন্ট পলস ক্যাথিড্রাল, নন্দন রবীন্দ্র চত্বর, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রধান কার্যালয়, নিউ মার্কেট এশিয়াটিক সোসাইটি ভবন, পশ্চিমবঙ্গ বিধানসভা ভবন, আকাশবাণী কলকাতা কার্যালয় ও ভারতীয় সংগ্রহশালা সহ কলকাতার কয়েকটি প্রধান দ্রব্যস্তর স্থল এই মাঠের পাশেই অবস্থিত। ময়দানে প্রচুর গাছপালা ও খোলা মাঠ থাকায় এটিকে কলকাতার ফুসফুস বলা হয়। ময়দান ভারতীয় সেনাবাহিনীর সম্পত্তি। ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর পূর্ব কমান্ডার প্রধান কার্যালয় অবস্থিত। ময়দান কলকাতার অন্যতম প্রধান সাংস্কৃতিক। ওই একটা ঘোড়া চেপে কোথায় গিয়ে বোধহয় সবারই ঘুরছে, ঘোড়ায় চেপে। হ্যাঁ, ঘোড়াটাও তো চলে আসলো, দেখাবার সাবধান। তো এই সর্বনাশ করেছে, চলে আসছে। এই ঘোড়া সবারই ময়দানের এখানে সব চাপে ঘুরে, ঘুরে বেড়াচ্ছে, সবারই খরিদ্দার পাবে কিনা দেখা দেখুক। আর এই 42 তলা বাড়ি সামনে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, যেখানে ভাগবত পাঠ শুনতে গেছিলাম। হ্যাঁ, সেই ভাগবত পাঠের কাছাকাছি এই ময়দানটা। হ্যাঁ, পাশে টাটা সেন্টার, এসপ্ল্যানেড, ময়দান, ঘুঘুডাঙ্গা। ভুল বললাম, এখানে ঘুঘুডাঙ্গা নাই, ঘুঘুডাঙ্গা তো দমদমে। যাই হোক, এইভাবেই চলছে, কিন্তু হাওয়া এত,
মনে হচ্ছে সেই কাল বৈশাখী ঝড়ের মতন হাওয়াতে আমাদের তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই দেখা যাক কি হয়। এই তুই এখানে ছবি তুলছিস তোল, ঠিক আছে, কিন্তু এখানে ঘোড়ার সবারই সব তো। হ্যাঁ, এবার আমাদের ঘোরাফেরা হলো। ঘোরাফেরা হওয়ার পরে আমরা এখন ময়দান স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রওনা হয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, ঘোরাফেরা হলো, খুব আনন্দ হলো। হ্যাঁ, দেখি এবার বাড়ি থেকে যাই। হ্যাঁ, আর এখানে সব প্রায় শেষের দিকে। কেউ কোয়ালিটির আইসক্রিম খাচ্ছে, কেউ কী খাচ্ছে, আগাম বাদাম করছে। আমাদের খুব ভালো লাগলো। ময়দান স্টেশনের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো এবার চলে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে যাই। দেখি আবার বাড়ি থেকে চিৎকার চাচামেচি করবে কিনা। হ্যাঁ, এত দেরি হলো কেন, নানান রকম প্রশ্ন সব জাগৃতি হচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, এই ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, আর কিছু করা যাবে না, কবি সুভাষ দমদম। চলো চলো, কবি সুভাষ দমদমের এইদিকে আমরা যাবো। তো এখন বাজে 9টা 28 বাজে। ঠিক আছে, আমরা ময়দান স্টেশনে ঢুকছি। টিকিট রয়েছে কাছে। টিকিট দেখি আমরা ট্রেনে উঠবো, উঠে বেলগাছিয়ায় নামবো। বেলগাছিয়া নেমে সামান্য একটু হেঁটে গেলেই আমাদের দত্তবাগান, তার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তা দেখি। সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কি বলবো এখানে, কি বলবো, নিচে নেমেছি, এখন যাবো দমদমের উদ্দেশ্যে। ট্রেনে চাপবো, ট্রেনে চেপে বেলগাছিয়া নামবো, নেমে বাড়ি চলে যাবো। আর বেশি আর কি বলবো, লোকজন কম সংখ্যায়। 9টা 28 বাজে। 9টা 28 বাজে। এবার আমরা যাব। আর কি আর বলবো বল, বলা তো কিছু নেই। ছেড়ে দিল, আমরা চলে আসলাম ময়দান স্টেশনে, ঢুকে গেছি। এবার ট্রেন এসে গেছে, ট্রেন তো প্যাক একদম। ভালো লাগে একদিন আসবি, ভালো গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পায়ে হেঁটে যেতে হবে নাকি? চল, পায়ে হেঁটে চলে যাই। ওইদিকে না, এইটাই আছে। চল, 10টা বেজে গেছে। 10টার সময় এত ভিড়, এই ভিড়ে কি করে মানুষ যাতায়াত করতে পারে বলতো? হ্যাঁ, আর তার মধ্যে আজ আবার রবিবার। কি এত মানুষ কোথা থেকে আসলো রবিবারে? আমরা না একটু ঘুরতে গেছিলাম, বাকি সবাই ঘুরতে গেছে। সব তো কাজকর্ম থাকতে পারে বাড়িতে, কাজ না করে বেরিয়ে পড়বে। ডুপ্লিকেট। আর পারি না। চল এবার বাড়ি যাই, কি ক্ষান্ত হই। কোন দিকে রে? আরে ছি 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 ছি। কই, হ্যাঁ চলছে তো, চল এদিকে আয়। আরে পায়ে হেঁটে উঠবে, কখনো সম্ভব? আয় 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 আয়, চলে আয়। আরে আমি তো উঠছি, তুই উঠবি তো। আরে থাক তুই, তোকে আসতে হবে না, তুই এখানে বসে থাক। কার্ড আবার মেশিনে ঠেকাতে হবে, নাহলে গেট খুলবে না। খুব সমস্যা, বুঝলি, প্রচন্ড সমস্যার সম্মুখীন। 5:30টার পরে আমরা বাড়ি থেকে বেরিয়ে বেলগাছিয়া স্টেশনে গিয়ে
টিকিট ছাপ দিয়ে আমরা মেট্রো স্টেশনে ট্রেনে উঠলাম, উঠে চলে গিয়ে একদম ডাইরেক্ট সরাসরি ময়দান স্টেশনে নামলাম। নেমে কিছুটা হেঁটে গিয়ে পেলাম ময়দান। ময়দান ময়দানে তো সেই ঘোড়ার গাড়ি, ফুচকাওয়ালা, গাঁটিওয়ালা এইসব আমাদের কাছে চলে আসছে। সেই সব বসে বসে খেলাম, আমরা কিছু ভিডিও তুললাম, কিছু বক্তব্য রাখছিলাম, সব দেখছে। হ্যাঁ, এই বকা শেষ হবে কি করে? হ্যাঁ, গরমে মানুষ তাপদাহে মরে যাচ্ছে, আর গরম বকা শেষ হয়নি। গাছটাকে কাল বেঁধে দিও। হ্যাঁ, এখন নজর আমার আম গাছের দিকে, ঠিক আছে? এই আম গাছটার আম কিভাবে খাওয়া যায় তার একটা পরিকল্পনা আমি নিচ্ছি, কিভাবে আম ওখান থেকে আনা যায়। আইয়া আইয়া শোন, আমরা ব্যাক করে তো যাই হোক, ওখান থেকে উঠে ভিক্টোরিয়া ঘুরে নানান রকম ভিডিও ছবি টবি তুলে আমরা ওখান থেকে আবার ময়দান স্টেশনে আসলাম। এসে টিকিটটাকে থপ করে মারলাম, মেরে টিকিট গেট খুলে গেল। আমরা উঠে স্টেশন থেকে নেমে বেলগাছে নেমে এইটুকু হেঁটে আসছি। আস্তে 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 পাও ব্যথা হয়ে গেছে, যাক ঢুকলাম গেটে। ঢুকে ওর উকিলবাবুর সঙ্গে একটু কথা বললাম, বলে এই গেটে দাঁড়িয়ে আছি। আগামী দিনে কি করে আম খাওয়া যায় তার একটা পরিকল্পনা নিচ্ছি, কিভাবে ওখানে পৌঁছানো যায়। সেই বলছি, সকালবেলায় পান করিয়ে এসে তো মাছ ধরে খায়, সেগুলো সব আমি দেখি, কিন্তু আমগুলো পাকলে কে খাবে?